নিউ ইয়র্কে উৎসব মুখর পরিবেশে 14 জুলাই শুক্রবার শুরু 4 দিনের নিউ ইয়র্ক বাংলা বইমেলার নামকরণ পরিবর্তন করে নিউ ইয়র্ক বাংলা আন্তর্জাতিক বইমেলায় ঘোষণা দেওয়া হলো। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের বাঙালিরা মেলায় অংশগ্রহণ করায় তার ব্যাপ্তি বিস্তৃত হয়েছে যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী। তাই এটিকে আন্তর্জাতিক বইমেলা নামকরণে কোনো দ্বিধা থাকতে পারে না। বিপুল করতালির মধ্যে উদ্বোধনী মঞ্চ থেকে এই ঘোষণা দেন প্রথমে বইমেলার আহ্বায়ক, বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ডক্টর আব্দুন নূর এবং এরপরই মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি, 21শে পদকপ্রাপ্ত লেখক, বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী। আজকে থেকে হয়তো আমরা যে প্রয়াস শুরু করব সেটা হচ্ছে আন্তর্জাতিক বইমেলা, মুক্তধারা আন্তর্জাতিক বাংলা বইমেলার যাত্রা আজ থেকেই আমরা শুরু করার প্রয়াস করছি। আজকে বইমেলা নয়, কিন্তু আমাদের যাত্রা, আমাদের আকাঙ্ক্ষা হবে আন্তর্জাতিক মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক বাংলা ভাষার বইমেলা, যেটা জ্যামাইকায়। ধন্যবাদ। এভাবেই সামনের বছর 33তম বইমেলার নামকরণ হলো নিউ ইয়র্ক বাংলা আন্তর্জাতিক বইমেলা। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের নির্মল আনন্দদায়ক পরিবেশে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার সিতারা রহমানকে পাশে নিয়ে কথা সাহিত্যিক শাহাদুজ্জামান ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় মেলা কমিটির সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। এরপর মিলনায়তনের ভেতরের মূল মঞ্চে ওঠার সময় 32 বছরের মেলার মূল পর্বের আগে 32 জন খ্যাতিমান কবি, সাহিত্যিক, লেখক, প্রকাশককে উত্তরীয় পড়িয়ে দেওয়া হয় এবং তারা প্রদীপ প্রজ্বলন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার সিতারা রহমান বইমেলার প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে আবেগ আপ্লুত হয়ে বলেন, এই অনুষ্ঠানে এসে তিনি আনন্দিত এবং গর্বিত। তিনি বলেন, মনে হচ্ছে বীর প্রতীক খেতাব পাওয়াটা সার্থকই হয়েছে, কারণ এখানে বিভিন্ন দেশ থেকে এত লোক এসেছে, সবারই একটি পরিচয়, তা হচ্ছে বাঙালি। বিশ্বজিৎ সাহার নেতৃত্বে এই বইমেলা শুরু হয়েছিল। আমার সৌভাগ্য হয়েছিল সেই প্রথম দিন থেকেই এই 32 বছর এই বইমেলার সাথে আমি সম্পৃক্ত। আমরা যে চেষ্টা করি, আপনারা আমাদের যে প্রোগ্রাম সঞ্চালক পরিশোনালেন, সেখান থেকে বুঝতে পারেন যে আমরা শুধু বই বিক্রিরই আয়োজন করি না, তার সাথে বাংলা ভাষা, সাহিত্য, মুক্তিযুদ্ধ বিশেষ করে সেগুলোর আয়োজন করেছি। এবার মুক্তিযুদ্ধ বিষয়ে 4-5টা প্রোগ্রাম রয়েছে, সেমিনার সহ, কবিতা পাঠ সহ। আর আমরা খুবই গৌরবান্বিত এবং আমরা কৃতার্থ যে আজকে আমরা একজন বীর প্রতীক মুক্তিযোদ্ধা সিতারা আপাকে আমরা আমাদের মাঝে পেয়েছি। ওনার স্টোল মাই থান্ডার, সেটা হলো, এটা নিউ ইয়র্ক বইমেলা নয়। এখানে এই কারা কারা উপস্থিত আছে, আমার আশেপাশে রয়েছেন কলকাতা থেকে, বাংলাদেশ থেকে, কানাডা থেকে, জার্মানি থেকে, বিভিন্ন দেশের, ইংল্যান্ড থেকে যে সমস্ত বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক উপস্থিত হয়েছে। এটার আজকে আমরা সময় এসেছে, হয়তো এটার নাম পরিবর্তন হবে শীঘ্রই, নিউ ইয়র্ক বাংলা বইমেলা না, নিউ ইয়র্ক বাংলা আন্তর্জাতিক বইমেলা। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবি ইন্তেকাল করার পর ডাক্তার সিতারা হচ্ছেন জীবিত একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হলেও মনোবল হারাননি তিনি। তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না বলে চেয়ারে বসে বক্তব্য প্রদানের জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন। শুভ সন্ধ্যা, আমি বসে কথা বলছি, প্লিজ মাইন্ড করবেন না, বেশিক্ষণ দাঁড়াতে পারি না। বাংলাদেশ আর বাঙালি জাতির জন্য অফুরন্ত ভালোবাসা থেকে তিনি দেশ ও প্রবাসের লেখক, সাহিত্যিক, বিজ্ঞানী, কবি, চিকিৎসক, ইঞ্জিনিয়ার সকলের প্রতি অনুরোধ জানালেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখার জন্য। যারা যুদ্ধ করেছেন, রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন কিংবা মুক্তিযুদ্ধের সময় পরিপক্ক মানুষ ছিলেন, তারা যেন সঠিক ইতিহাস লেখেন। আমি এখানে এসে এত আনন্দিত, খুশি এবং গর্বিত মনে করছি, যা মনে হচ্ছে যে আমার বীর প্রতীক
পাওয়াটা বোধহয় সার্থকই হয়েছে, কারণ এখানে অনেক বাঙালি বাংলাদেশের থেকে আসছেন, কলকাতা থেকে আসছেন, সবারই এক পরিচয়, আমরা বাঙালি। তো এখানে এসে একটা কথা আমি বলতে চাই, মুক্তধারাকে অনেক ধন্যবাদ। 32তম ওপেনিংয়ে ওনারা নিশ্চয়ই আগেও এগিয়ে যাবেন। তো আমি কতগুলো কথা বলতে চাই এই জন্য যে এখানে যারা কবি, সাহিত্যিক, ডক্টর, ইঞ্জিনিয়ার, পলিটিশিয়ান যারা আছেন, তারা যদি একটু সহায়তা করেন এদের সাথে কিছু লিখে বা জানিয়ে, তাহলে আমাদের প্রজন্ম যারা আছে তারা একটু জানতে পারবে। অনেক ঘটনা বাংলাদেশের মুক্তিযোদ্ধা নিয়ে বহু রকমই কথা বেরিয়েছে, বেশিরভাগ তোমাদের জন্য সত্যি না, আসল কথা বলতে গেলে মুশকিল হয়ে যায়। তা আমি বলবো যারা জানেন আসল খবর, আসল ইতিহাস, তারা যেন এই প্রজন্মদের উন্নত করার জন্য আমি খুব বলবো এবং এগিয়ে আসেন। আবার আমি মুক্তধারার স্পেশালি বিশ্বজিৎ রায়কে সাহা, ওনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্যে নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ডক্টর মনিরুল ইসলাম বলেন, বইমেলা শব্দটি মনে হয় এটি একটি প্রবেশদ্বার, এটি বইয়ের জগৎকে আপনার সামনে উন্মুক্ত করে দেয়। যখনই কেউ বইয়ের জগতে প্রবেশ করেন তখনই তার কল্পনা জগৎ এবং সৃজনশীলতার জগতে প্রবেশ করেন, যার মাধ্যমে তিনি নিজেকে আবিষ্কার করেন এবং নিজের সম্ভাবনাগুলোকে নতুন করে আবিষ্কারের ক্ষেত্র তৈরি করে দেয়। আর এমন একটি সুযোগ তৈরি করে দিয়েছে মুক্তধারা ফাউন্ডেশন বাংলাদেশ থেকে বহুদূরে বহুজাতিক এ সমাজে। ধন্যবাদ। 5টি ব আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ: বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু, বাংলাদেশ, বাংলা বই এবং বাংলা বইমেলা। এই সব কিছু মিলিয়ে আমার জন্ম, আমার বিকাশ, আমার বেড়ে ওঠা। প্রথমে যে বললাম বাংলা, সেই বাংলাটা বাংলাদেশের বাংলা, পশ্চিমবঙ্গের বাংলা, পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা বাঙালিদের বাংলা। এবং এই সারা পৃথিবীর এই বাংলাকে একত্রিত করে নিউ ইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই বইমেলাটি। 31টি বছর ধরে তারা এই অসাধ্যকে সাধন করে চলেছেন। শত কণ্ঠে ধন্যবাদ এবং অভিনন্দন জানালেও কম বলা হবে। এটা একটা অবিশ্বাস্য রকমের সাফল্য। এই বইমেলায় এলে আমি উপলব্ধি করি যে বাঙালির যে বিশ্বায়ন ঘটেছে, এই বিশ্বায়নের যুগে তার একটা চমৎকার উদাহরণ হচ্ছে নিউ ইয়র্কের এই বইমেলাটি। নিউ ইয়র্কে বসবাসকারী বাঙালিরা তো আছেনই, পৃথিবীর নানা প্রান্তে থাকা গুরুত্বপূর্ণ বাঙালি যারা। লেখক সাংবাদিক শামীম আল আমিন এবং উর্বি হাইয়ের উপস্থাপনায় এ পর্বে আরও বক্তব্য দেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত ছড়াকার লুৎফর রহমান রিটন, আবৃত্তি শিল্পী আহকামুল্লাহ, ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার AZM সাজ্জাদ হোসেন, কলকাতা বইমেলার সভাপতি সুধাংশু শেখর দে, সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় প্রমুখ। এর আগে প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণকারীগণের মধ্যে ছিলেন মুক্তধারা GFB সাহিত্য পুরস্কারের প্রবর্তক, বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক এবং শিল্পপতি গোলাম ফারুক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আহমেদ, লেখক সাংবাদিক হাসান ফেরদৌস, লেখক ফেরদৌস সাজেদিন, জসিম মল্লিক, মুক্তধারা ফাউন্ডেশনের সেক্রেটারি বিশ্বজিৎ সাহা প্রমুখ। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।